সেই ব্যক্তিকে গুনহার কাছ থেকে সরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। নামাজ একটা এমন আনমোল জিনিস, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন জিবরাইল আলাইহিস সালাতু তাসলিমের ওহী দ্বারাতে। বলুন সুবহানাল্লাহ। যাকাতকে ফরজ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু তাসলিমের ওহী দ্বারাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজকে ফরজ করেছেন জিবরাইল আলাইহিস সালাতু তাসলিমের ওহী দ্বারাতে। কিন্তু যখন নামাজের ব্যাপার আসলো, নামাজের বাড়ি আসলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী দ্বারাতে, জিবরাইল আলাইহিস সালাতু তাসলিমের ওহী দ্বারাতে নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমকে মিরাজে ডেকেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মিরাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দোজখ সাতवीं তবক আসমানে শের কোরালেন। যখন সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম জগতে আসবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই আমার মেহবুব, যখন দুনিয়ার মানুষ পড়াশোনা করবে, মিরাজে গিয়ে আমাদের জন্য তোহফা কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে 50 ওয়াক্তের নামাজকে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, মনে করেন একটা কম্পিটিশন হয়, কম্পিটিশনের মধ্যে যদি সে যে ব্যক্তি ফার্স্ট হয়ে থাকে, তাহলে তাকে একটা ইনাম দেয়, একটা পুরস্কার দেয়। ওই পুরস্কার নিয়ে যখন বাড়িতে ফিরবে, কেউ যদি জিজ্ঞাসা করে এটা কি, সে ব্যক্তি বলবে যে আমি কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম, সেই জন্য আমাকে তোহফা দিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে, হজকে, যাকাতকে ওহী দ্বারাতে দিয়েছেন। আনমোল তোহফাকে নবী মুস্তাফাকে মিরাজে ডেকেছেন। মিরাজে ডাকার পরে সেই নবী মুস্তাফাকে 50 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছেন। বেরাদান ইসলাম, যখন নবী মুস্তাফা মিরাজ থেকে নামাজকে নিয়ে ফিরছেন, তো বেরাদান ইসলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার যান, আবার সেই নামাজকে কমিয়ে দেন। বেরাদান ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম সেই জায়গাতে আবার গেলেন, বললেন, হে পরবর্তীগারে আলম, আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্তের নামাজকে কেটে দিয়েছে, তাহলে 45 থাকলো। আবার মুসা আলাইহিস সালাতু তাসলিমের দেখা, আবার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 45 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। এমন করতে গিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে নামাজকে কমিয়ে 5 ওয়াক্তের নামাজকে নিয়ে কবুল করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নামাজ কমিয়ে নিয়েছে, 45 ওয়াক্তের নামাজ মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ থাকলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই আমার মেহবুব, আমি নামাজকে কমিয়ে দিয়েছি, নামাজ কমিয়ে দিয়েছি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ব্যক্তিকে 50 ওয়াক্তেরই সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত গফুরুর রহিম। আপনি যদি কোনো জায়গাতে কাজ করতে যান, তো নিশ্চয়ই যতক্ষণ কাজ করবেন ততক্ষণই আপনার বেতন থাকবে। মনে করেন 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টা ডিউটি করলেন, 4 ঘন্টা ডিউটি করার পরে বাড়ি ফিরে গেলেন, তো আপনাকে অর্ধেকই হাজিরি দিলেন, তাই তো?
দুনিয়া তাকে আদায় হাজিরি দিবে, কমই টাকা দিবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নামাজের জন্য 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্তের নামাজকে মাইনাস করে 5 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা 5 ওয়াক্ত সময় দিতে পারি না। 5 ওয়াক্ত আমাদের জন্য ভারী, 5 ওয়াক্ত আমাদের জন্য ভারী। আর सबसे अफजल इबादत হলো নামাজ। क्या चीज है नमाज? बताया हुसैन ने। क्या चीज है नमाज? बताया हुसैन ने। सजदे में अपने सर को कटाया हुसैन ने। আজকে আমরা মনে ভাবি আশিকে রাসূল, आशिके रसूल दावी करने वाला, निजे के कामिले मोमिन बनने वाला, एक बार भेबे देखेছেন যে ব্যক্তি নামাজকে তরক করে রেখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম যতদিন হায়াতে ছিলেন, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত অবধি হায়াত থাকবে, কিন্তু চলাকালীন যতদিন ছিলেন বেনামাজির জানাজা পড়েননি। আজ যদি ইমাম সাহেব বেনামাজির বলে যে জানাজা পড়তে যাব না, এটা বিস্তার বা আন্দোলন হক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম বেনামাজির জানাজা পড়েননি, আজকে ইমামকে বাধ্য করছেন বেনামাজির জানাজা পড়তে। আজকে যদি নামাজি ইন্তেকাল করে সে জায়গাতে কবরে নামনেওয়ালা বেনামাজি থাকে, গোসল দেনেওয়ালা বেনামাজি থাকে, কান্দাতে উঠানেওয়ালা বেনামাজি থাকে। আজকে বেনামাজির হুকুমত চলছে, বেনামাজির কথা চলছে। আপনাদের সামনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার দৌরের মধ্যে ওয়াকিয়া বলেই, এক বুড়ি বয়স্ক মা কিরাচিন তেল নিয়ে যাচ্ছিলেন, কিরাচিন তেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন হলো যে বুড়ির পায়ে টোকার লাগলো, সেই কিরাচিন তেল মাটিতে পড়ে গেল। যেমনই মাটিতে পড়লো, মাটির খুশুসিয়ত রয়েছে যে মাটিতে যদি তেল পড়ে তো মাটিতে চুষবে, মাটি কিন্তু সেই তেলকে চুষে নিয়েছে। বুড়ি সে সময় গেলেন উমরে ফারুকের কাছে, ও উজিরে আজম, আমার তেল মাটি চুষে নিয়েছে, আমি সেই তেলকে চাই। তো বেরাদান ইসলাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আম্মি জান, আমি আপনাকে সেই তেল দিয়ে দিচ্ছি, অন্য তেল দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে নেন। তো বেরাদান ইসলাম সেই বুড়ি জিদ করতে লাগলো, আমি সেই তেল নিব যে তেল মাটি চুষেছে, সেই তেলই আমি নিব। বেরাদান ইসলাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরচিতে লিখলেন, লিখে দেওয়ার পরে সেই বুড়িকে বললেন, যে জায়গাতে আপনার তেল পড়ে গেছে সেই জায়গাতে যাও এবং একটু মাটি সরিয়ে সেই যেটা লিখে দিয়েছিলেন কাগজের মধ্যে, সেই কাগজটাকে সেই জায়গাতে পুঁতে দিও। বেরাদান ইসলাম বুড়ি সে কাগজ ওখান থেকে নিয়ে এসে উমরে ফারুকের কাছ থেকে সেই জায়গাতে, যে জায়গাতে তেল পড়েছিল সেই জায়গাতে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরেই মাটি যে তেলকে চুষেছিলেন আবার সেই তেলকে ওয়াপাস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দেখে অবাক, এ কি কাণ্ড! যে তেল মাটি চুষে নেই, মাটি আবার ওয়াপাস করে না। তো উমরে ফারুক কি দোয়া লিখেছিলেন? উমরে ফারুক পরচির মধ্যে কি লিখেছিলেন? যে চুষা মাটি থেকে চুষা তেল ওয়াপাস করে দিয়েছে। বেরাদান ইসলাম মানুষের হুজুম রয়েছে, সব জায়গাতে চারদিকে ঘিরে রয়েছে, কি এমন লেখা ছিল? বেরাদান ইসলাম যখন মাটি থেকে মাটি সরার পরে যখন সেই পরচিকে বের করলেন, তো পরচিতে লেখা ছিল, উমরে ফারুক বলেছিলেন, এ মাটি, যদি সেই বুড়ির তেলকে ওয়াপাস না করো তো কাল যে বেনামাজি ইন্তেকাল করবে, বেনামাজিকে সেই জায়গাতে দফন করবে।
তো বেরাদান ইসলাম, যখন মাটি বেনামাজিকে কবুল না করে, যে মাটির উপরে চলাফেরা করে, সে মাটি নিজের চুষাওয়া তেলকে ওয়াপস করে দিলেন, কিন্তু বেনামাজিকে কবুল করেন। মাটি বলেছেন পরবর্তীকারে আলম, আমাকে বড় করেছেন, আমার উপরে মানুষের চলাফেরা থাকে, আল্লাহ যেন বেনামাজি আমার বুকের মধ্যে না আসে, বেনামাজি যেন আমার বুকের মধ্যে না আসে। কিন্তু আজকে বেনামাজিরই দল বেশি, বেনামাজিরই হুকুমত বেশি। এটাও তো নবীর হাদিস। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম উম্মে হানির ঘর থেকে মিরাজে গিয়েছিলেন একবার। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম বললেন, মুমিনদের জন্য মিরাজ হচ্ছে দিনে 5 বার বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ, মুমিনদের জন্য মিরাজ। বারবার এলান করছেন যে নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আজকে আমরা নামাজ থেকে শুনি, আজকে যদি ডিজে বাজা, গানা বাজা, ডান্স वगैरह যেটা কাজ চলে গুনার কাজ, এক জায়গাতে প্যান্ডেল করে যদি গুনার কাজ, একটা নঙ্গা নাচ যদি চলে, 250 টাকা টিকিট দিও, সে জায়গাতে জায়গা দেওয়া যাবে, জায়গা পাওয়া যাবে। शायर बोलेছেন, जहां जिक्र हबीब होता है, जहां जिक्र हबीब होता है, वहां खुद खुदा भी करीब होता है। उनकी महफिल में बैठने वाले लोग खुश नसीब होता है, खुश नसीब होता है। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জগতের মধ্যে কিসের জন্য পাঠিয়েছেন? আজকের এই জালসা উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে কবরস্থান, কবরস্থান রাখা। কবরস্থানে আমাদেরকে যেতে হবে, শেষ জায়গা। जो तुम तय कर रहे हो ये 2 दिन का सफर है, 2 गज कफन का टुकड़ा, छोटा सा तेरा घर है। আজকে চান্দিনের জন্য, কয়েক বছরের জন্য এই জগতের মধ্যে আমরা রয়েছি, এটাই মনে ভাবছি এটাই আমাদের আসল জীবন, এটাই আমাদের সব এশো আরামের জিন্দেগি। আল্লাহর নবীর হাদিস পড়ুন, দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য এই জগৎটা হলো কয়েদখানা, কাফিরদের জন্য হলো জান্নাত। এশ লিবেন, আরাম লিবেন, জিন্দেগি খুশহাল চাইবেন, তো অটোমেটিক নবী মুস্তাফা বলেছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা। কয়েদখানা বুঝতে পেরেছেন তো? মানে জেলখানা। জেলখানাতে কেউ সুখী থাকে? জেলখানাতে যদি মনে ভাবেন যে আমি এসি লিখব, তো দিবেন। কয়েদখানাতে কষ্টই থাকবে। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম জগতে কত কষ্ট করলেন, জিনার জন্য এই জগৎকে তৈরি করেছেন। জিনার জন্য, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম জঙ্গে খায়বারের মধ্যে নিজের পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এবং একটা পাথর নয়, 60টা পাথর বেঁধেছিলেন। নবী মুস্তাফা পেটে পাথর বেঁধে দ্বীনে ইসলামকে ফেলিয়েছে, দ্বীনে ইসলামকে বাঁচিয়ে রেখেছে। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের আমরা উম্মত হয়ে দিনার উপরে এত আক্রমণ করি, মুখ দ্বারাতে আক্রমণ করি, হাত দ্বারাতে না করলে মুখ দ্বারাতে আক্রমণ করি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, जो दाढ़ी पे खुर चलाए वो मेरे गर्दन पे तलवार चलाए। তা আমরা তো দাড়িকে চাটছি, যেমন আমাদেরকে যুবক লাগে, যুবক লাগে। दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनो,
दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनो, इस्लाम के शार पे रहमत है मोमिनो। वाकया तो আপনারা শুনেছেন, একটা সাহাবীর একটাই দাড়ি ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখে মুস্কি মুস্কি হাসছেন। সে সাহাবী মনে ভাবলেন হয়তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়িকে দেখি মনে হচ্ছে হাসছেন। তারপরে দিন আবার সেই সাহাবী আসলেন, আবার মুস্কি হাসি মারছেন। তৃতীয় দিন আবার যখন তিনার সামনে এসেছেন, সেই ব্যক্তিকে দেখছেন যে দাড়িকে কেটে দিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাখুশ হয়ে তিনার কাছ থেকে মুখ ফিরিয়ে দিলেন। সে সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দাড়ি ছিল, আমার দিকে তাকিয়ে আপনি মুচকি মুচকি হাসছিলেন, আবার দেখছিলেন মুচকি মুচকি হাসছিলেন, আজকে আমাকে দেখে নাখুশ হয়ে মুখ ফিরিয়ে দিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে দেখে হাসিনি, তোমার যে দাড়ির মধ্যে ফেরেশতা খেলাধুলা করত সেই ফেরেশতাকে দেখে আমি হাসছিলাম। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দাড়ি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কানুন রয়েছে। বিএসএফ এর পোশাক পুলিশ পরতে পারবে না, মিলিটারির পোশাক বিএসএফ পরতে পারবে না। এক একটা জায়গাতে এক একটা সিস্টেম রয়েছে। পোশাক দেখে বলে দিবে যে ইনি বিএসএফ, পোশাক দেখে বলে দিবে ইনি হচ্ছে মিলিটারি, পোশাক দেখে বুঝে নিবে ইনি হচ্ছে পুলিশ, পোশাক দেখে বুঝে নিবে ইনি হচ্ছে হাওলাদার। পোশাক দেখেই বুঝে নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব যে পোশাককে পছন্দ করেছে, যে পোশাক পরতে বলেছে, ইসলামের মধ্যে একটা পোশাক রয়েছে, ইসলামের মধ্যে একটা জায়গা রয়েছে, ইসলামের মধ্যে একটা কানুন রয়েছে। বেরাদান ইসলাম, মনে রাগ করবেন না, এমন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আশা করে যদি এই বাইরে এলাকায় যদি তিনি মারা যায়, পেন খুলে দেখবেন মুসলমান আছে কি, না হলে পরিচয় পাওয়া যাবে না যিনি মুসলমান আছে কিনা। পাঞ্জাবি যদি থাকে অটোমেটিক ভাববেন ইনি মুসলমান আছে, পাঞ্জাবির মধ্যে টুপি থাকবে ইনি নামাজি আছে, ভেবে নেবেন। এই হাতে বালা, হাতে কারা, মেয়েদের মতো সব কিছু জিনিস পড়ে রেখে দিয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের সুন্নাত দাড়ি। আপ কিছুদিন থেকে দেখলাম যে দাড়িতেও স্টাইল বেরিয়ে গেছে, দাড়িরও ডিজাইন চালু হয়ে গেছে, কাইচির মতো ঘুরিয়ে 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 রেখে দিয়েছে আর সবটিকে চেটে ফেলে দিয়েছে। যেমন মুরুগের মাথাতে যে এটা থাকে না, ফুলটা থাকে না, সেম টু সেম ওরকম তৈরি করে রেখেছে। तो मजाक হলো না, নবীর সুন্নত के लिए मजाक হলো না, तमाशा হলো না। हजरत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला अन्हु, हजरत उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु, हजरत उस्मान गनी रज़ियल्लाहु ताला अन्हु, हजरत अली मरतुजा रज़ियल्लाहु ताला अन्हु, समस्त साहाबाए کرام মসজিদে নবীর মধ্যে বসে রয়েছেন। এমন সময় হলো আমার দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম এলান করলেন যে আজকে যে এই মসজিদকে সাফ করবে, আমি দেখতে চাই যে মসজিদকে পরিষ্কার কে করবে। তো বেরাদানে ইসলাম, সে সময় ইশার নামাজের পরেই এমন সময় বেরিয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণার মধ্যে বসে রয়েছেন। বেরাদানে ইসলাম, হযরত উসমান গনি মনে ভাবলেন যে আমি সর্বপ্রথম এসে বাড়ি থেকে ফিরে এসে মসজিদ আমি সাফ করব। বেরাদানে ইসলাম, উসমান গনি সে মনে ভাবলেন, উমর ফারুক মনে ভাবলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম মনে ভাবলেন যে সর্বপ্রথম এখান থেকে বেরিয়ে গিয়ে বাড়ি থেকে আবার ফিরে এসে সর্বপ্রথম মসজিদকে আমি পরিষ্কার করব। বেরাদানে ইসলাম, সমস্ত সাহাবায়ে کرامগণ সেই জায়গাতে উপস্থিত ছিলেন। এমন সময় হলো দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী থেকে বের হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সাফ করতে লেগেছেন। বলুন সুবহানাল্লাহ।
সেই আবু বকর সিদ্দিক যিনি মক্কা নগরের মধ্যে কাজীউল কুজা ছিলেন, যিনি কাজী ছিলেন, পয়সাওয়ালা ছিলেন, সেই আবু বকর সিদ্দিক মনে ভাবলেন যে আমি যেন আলী থেকেও আগে, আমি যেন উসমানে গনি থেকে আগে, আমি যেন উমরে ফারুক থেকে আগে যেন আমি মসজিদকে সাফ করি। বেরাদান ইসলাম, সে সময় দেখছেন যে লাইটকে বন্ধ করে অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক মসজিদ সাফ করছেন। হযরত উসমানে গনি এসে দেখছেন হযরত আবু বকর সিদ্দিক সাফ করতে লেগে গেছেন। আলিয়া মারতুজা আসলেন, আলিয়া মারতুজাও দেখছেন যে হযরত আবু বকর সিদ্দিক সাফ করতে লেগে গেছেন। বেরাদান ইসলাম, সাহাবায়ে রামগণ এক বাই এক আসতে শুরু করেছেন। হযরত আবু বকর সিদ্দিক মসজিদ সাফ করে দিয়েছেন। একটা সুন্নতকে জিন্দা রাখার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক জবান দ্বারাতে যে কথা বেরিয়ে যেতেন হযরত আবু বকর সিদ্দিক সেই কথাকে পালন করার জন্য সমস্ত হাতকে পার করিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই ছিলেন সাহাবী, তিনারা ছিলেন আশিকে রাসূল, তিনারা জগতের মধ্যে করিয়ে দেখিয়ে গেছেন। বেরাদান ইসলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দৌলতকে ইসলামের জন্য নিছাওয়ার করে দিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত দৌলতকে নিছাওয়ার করে দিয়েছিলেন। আমরা এতই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের উম্মত হয়ে আমরা খুশনসিব। না হলে ঈসা আলাইহিস সালাতু তাসলিম বলতেন না, হে পরবর্দিগারে আলম, আমাকে নবী না বানিয়ে নবী মুস্তাফার উম্মত বানিয়ে পাঠাতো তো আমি বেশি সন্তুষ্ট হতাম। বলুন সুবহানাল্লাহ। নবী হয়ে তিনি দোয়া করলেন যে আমাকে নবী না বানিয়ে নবী মুস্তাফার উম্মত বানাতো তো আমি বেশি সন্তুষ্ট হতাম। আমরা নবীর উম্মত, নবীর উম্মতের খুশুসিয়ত কত যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 50 ওয়াক্তের সওয়াব পাবে, এক রাত ইবাদত করবে 1000 রাতের সওয়াব পাবে। আগের মানুষ 900 বছর, 800 বছর, 500 বছর, 700 বছর বেঁচেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের উম্মত কত যাবে? 130, 140, 150, 200 আর কত? তা সত্ত্বেও তিনাদের থেকে বেশি সওয়াব। দয়ার নবীর উম্মত হয়েছি আমরা। आशिक रसूल নিজেকে দাবি करने वाला नमाजी नो, आशिक रसूल दावी करने वाला परहेजगार नो, आशिक रसूल दावी करने वाला ইসলামের পোশাক নো। মনে রাগ করিয়েন না, আমরা যখন নামাজে যাই, হযরত জুমার নামাজ হচ্ছে ঈদাইনের নামাজ থেকে বেশি উত্তম। কারণ ঈদুল আজহার নামাজ ওয়াজিব, ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব, জুমার নামাজ আপনার ফরজ। ঈদুল আজহার নামাজের কাজা নয়, কিন্তু জুমার নামাজের কাজা রয়েছে। ফরজ যে জিনিসটা ফরজ রয়েছে, ফরজকে আমরা তারাক করলাম, আর ওয়াজিবে আমরা ভালো পোশাক পরে বসে। ভেবে দেখেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের সুন্নতের মধ্যে বলা হয়েছে যে জুমার দিন খুশবু লাগানো সুন্নত, গোসল করানো সুন্নত, রাস্তাতে দরুদ পড়তে গিয়ে যে যেতে যেতে সুন্নত, সবথেকে যেটা কিমত পোশাক, সেই পোশাক পরে যাওয়াও মসজিদের মধ্যে সুন্নত। বলুন সুবহানাল্লাহ। আর জুমার নামাজ পড়তে যাবে জানেন, ও এখানে ফাটা, এখানে ফাটা, কি আছে বাড়ির পাশে তো মসজিদ আছে, নামাজ পড়ে চলে আসে, আছে কি না? আচ্ছা, যার জন্য যে আপনাকে জগতের মধ্যে পাঠিয়েছে, সমস্ত কায়নাতের মালিক হচ্ছেন তিনি আল্লাহ। রিজক দেনে वाला কে? আল্লাহ। সমস্ত জিনিসের মালিক হচ্ছেন আল্লাহ, দেনে वाला আল্লাহ। আর জগতের মধ্যে যদি একটা পয়সাওয়ালার পার্টিতে চলে যায় তো সবথেকে বড়
ব্লেজার নাকি ব্লেজার বলে কি কোট আর প্যান্ট লাগিয়ে হাই কোয়ালিটির হয়ে বুট পরিয়ে সে পার্টিতে শরীক হাসিল করবে, কারণ যেন বলতে না পারে যে আমি গরিব রয়েছি, আমার পোশাক দেখে যেন বুঝতে পারে আমি রইস রয়েছি। বেরাদান ইসলাম, এই জগতের চন্দিনের বাদশাকে বা পয়সাওয়ালাকে দেখে আপনি এতটুকু ভাবতে শুরু করলেন যে খোদার ঘরে, যে ঘরকে আল্লাহর নবী বলেছেন আল মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, যে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহর কাছে সেজদা করবে, তার সামনে গিয়ে সবথেকে কম কিমত কাপড় পরে সে জায়গাতে সেজদা করবে। কত বেহায়া! আল্লাহর সাথে কথা বলবে কম দামি পোশাক পরে, আর দুনিয়ার পয়সাওয়ালার সামনে কথা বলবে হাই কোয়ালিটি হয়ে। এই তো জগতের মফহুম। দুনিয়াটাকে কত আপন মনে ভাববেন, দুনিয়াটাকে কত আপন মনে ভাববেন। প্রত্যেক বছর আমরা একটা জালসা করি কবরস্থানের উপলক্ষে, কবরস্থানকে স্মরণ করি। কজন কবরস্থানের কথা ভেবেছে? কজন ভাবছে যে কবরের জন্য আমরা কি তৈরি করলাম? আজকে একটা বাড়ি করলাম, বাড়িকে প্লাস্টার করলাম, কালার করলাম, টাইলস লাগালাম, এটা লাগালাম, সাজাতে সুজাতে সব জিন্দগিটাই শেষ। আর কবরে যেখানে হামেশা থাকতে হবে তার জন্য কই টাইলস, তার জন্য কালার কই, তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমরা কি কাজ করলাম? সেই কবর, যে কবরের মধ্যে হামেশা হামেশা আমাদেরকে থাকতে হবে, সেই জায়গার জন্য আমরা কি কাজ করলাম? কবরে কি কাজ করলাম? কবরের কি কাজ করলাম? কবরের কি তৈরি করলাম? আজকে ছেলে মেয়ের জন্য মিথ্যা কথার সাহারা নেই, ছেলেদের জন্য মেয়েদের জন্য বিদেশে গিয়ে পড়ে থাকি, বিদেশে গিয়ে পড়ে থাকি যেন আমার ছেলে মেয়ে মানুষ হবে। মানুষ যখন হবে, মানুষ যখন তৈরি করতে চান তো ইসলামিক ক্ষেত্রে তৈরি করুন। কিন্তু আমরা ইসলামের কাছ থেকে, ইসলামের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছি, অনেক পিছিয়ে রয়েছে। বেরাদান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কই আমরা ইবাদত করলাম? কই আমরা ইবাদত করলাম? ইবাদতে নাই, কোরআন তেলাওয়াতে নাই। কোরআনকে এমন ভাবে রেখেছি, বাড়িতে তাকের মধ্যে সাজিয়ে রেখেছি, বছরে একবার কোরআন খুললে 25 গ্রাম ধুলো বের হবে কোরআন শরীফের মধ্যে থেকে। অনেক বাড়িতে রয়েছে, কেউ মনে করবেন না, হাকিকাতন কথা বলি। কোরআনকে খুলে দেখে না, 12টা 1টা অবধি জেগে থাকবে, 9টা অবধি ঘুমিয়ে থাকবে। কোথায় বরকত পাবে? কোথায় থেকে বরকত হাসিল হবে? ফজরের নামাজ আমাদের কাছে নয়, শুরুয়াতটাই তো আমাদের ভালো নয়। তা হাই হাই তো আমাদেরকে করতেই হবে। হাই হাই ছাড়া আর উপায় কি রয়েছে? তাই বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠতে পারে না, চিয়ালিয়ে বসবে আল্লাহ করে, তখন আমরা নামাজি, তখন আপনি হাতও ঠিক রকম করতে পারবে না, তখন হবে নামাজি। তখন আমরা নামাজি, তার আগে নামাজি নয়। বেরাদার ইসলাম, মৌতের এমন একটা মঞ্জর রয়েছে যে মৌতকে দেখে, মৌতের কথা ভেবে হযরতে মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে এমন ভাবে কান্নাকাটি করতেন যে কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। আবার যখন চোখ খুলতো ঘষে আসতেন, আবার তিনি কান্নাকাটি করতে করতে বেহুশ হতেন। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মি জান, আপনি বারবার বেহুশ কেন হয়ে যাচ্ছেন, আবার কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যাচ্ছেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, আব্বা জান, আমার মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহুশ হয়ে যাচ্ছেন আব্বা জান। হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাতে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। বেরাদার ইসলাম, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের কোলের মধ্যে নিলেন, বলতে লাগলেন, মাথাকে রেখে সালাতে শুরু করলেন, এ খাদিজাতুল কুবরা, তুমি এত বারবার কান্নাকাটি কিসের হচ্ছে, আপনি বেহুশ কেন হয়ে যাচ্ছ? বিরাদরান ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কবরকে আমি খেয়াল করছি, যে কবরের মধ্যে কেউ কারো থাকবে না, এমন কবর যে কবরের মধ্যে থেকে দাঁড়াতে পারবো না, যে কবর থেকে আমরা পালাতে পারবো না, সেই কবরের মধ্যে ভয়ানক জায়গাতে আমাকে যখন রেখে চলে আসবে, মুনকার নাকিরের সওয়াল হবে, কিরা মাকড়া কত থাকবে, যে জায়গাতে কেউ কারো থাকবে না, মেয়ে ছেলের হবে না, মেয়ে মায়ের হবে না, ছেলে বাবার হবে না, বাবা ছেলের হবে না, মা মেয়ের হবে না, সেই জায়গাতে কেউ কারো নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল সেই কবরের ময়দান, সেই কবর গাহাতে যখন আমাকে রেখে দিবে, যদি আমার সওয়ালের জবাব যদি না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ভয়ানক মঞ্জর, সেই জাহান্নামের আযাব আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জাহান্নামের আযাবকে বরদাশত করার ক্ষমতা নয়। বিরাদরান ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খাদিজাতুল কুবরা, তুমি জানো না নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমে জাওজাকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনকেও হারাম রেখেছে। জাহান্নামের আগুন তিনাদের জন্য হারাম, তা সত্ত্বেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার ওসিয়ত রয়েছে, আপনার যে তাহাবান বুঝতে পেরেছেন, লুঙ্গি, যে তাহাবান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম আমার নিকাহাতে পড়েছিলেন, সে তাহাবানকে আমি রেখেছি। বিরাদরান ইসলাম, এবং বললেন খাদিজাতুল কুবরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই চাদর, যে চাদরের মধ্যে 18টা ছেদ ছিল, আমি 17টা ছেদকে বন্ধ করেছিলাম, একটা ছেদকে আমি খেজুরের কাঁটা দিয়ে আমি সেটাকে বন্ধ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই কাপড়ের জন্য আমার কাফন হয়ে, বলেন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা নিজের সমস্ত দৌলতকে ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিকাহ করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা। সেই খাদিজাতুল কুবরা কবরের আযাবকে দেখে কান্নাকাটি করেছেন। তিনি চেয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে শরীরের মধ্যে যে জিনিস টাচ হয়ে যায়, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও তাকে পুরাতে পারবে না। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম আটা গুঁদেছিল, সেই আটাকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আগুনে ফেলেছিলেন, সেই আগুন কিন্তু আটাকে পুরাতে পারেননি, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা খেয়াল করুন, কবরকে স্মরণ করুন, মওতকে স্মরণ করুন। কবরের জন্য আমরা কি তৈয়ারি করলাম? আমি মরে গেলে আমার কবরে আমার ছেলে যাবে, আমার মেয়ে যাবে, আমার স্ত্রী যাবে, কেউ কারো সঙ্গে যাবে না, শুধু আপনার সঙ্গে সাথী থাকবে, তো আমালে সালিহা থাকবে, বলুন সুবহানাল্লাহ।
ভালো কাজ যদি করে থাকেন সেটাই আপনার স্বভাব থাকবে। আপনি ভালো কাজ করে গেছেন সেটাই আপনার সাথ থাকবে। নামাজ পড়েছেন, নামাজ আপনার সাথী হবে। জাকাত দিয়েছেন, জাকাত আপনার সাথী হবে। কুরবানি করেছেন, কুরবানি আপনার স্বভাব তার সাথে থাকবেন। সমস্ত নফল নামাজ ইবাদত যতটি ইবাদতের মতো সমান রয়েছে সমস্ত জিনিস আপনার কাজে থাকবে। আর বেরাদান ইসলাম, যদি জগৎকে আপন ভেবে সে বিছানা ভেবে মনে করে এসো আরামের জিন্দেগি যদি মনে করে যদি থেকে যান তো কবরে আপনি আরামের জিন্দেগি পাবেন, কবরে আরামের জিন্দেগি পাবেন না। তাই আপনাদের কাছে আমি ওসিয়ত করে এবং নসিহত করছি, দাবি দাঁড়াতে আমি বলছি, যিনারা নামাজ পড়েন না দয়া করে নামাজটাকে ধরে নেবেন, পড়ে নেবেন। যদি মনে করেন যে আমি নামাজ পড়বো আর 2 বছর যাক, এটা গ্যারান্টি দিতে পারবেন যে 2 বছর আপনি বেঁচে থাকবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি ফজরের নামাজ পড়তে পাবো? এখন এখানে বক্তব্য দিচ্ছি, মসজিদ নাও যেতে পারে, স্টেজ থেকে নাও নামতে পারে। মত এমনই একটা জিনিস যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন হুকুম হয়ে যাবে রায় বরাবরও আপনি ওদিকেও যেতে পারবেন না, এদিকেও আসতে পারবেন না। যে জায়গাতে আপনার মত লিখে দিয়েছে সে জায়গাতেই আপনার মত হবে। আপনার মত যদি আমেরিকাতে লিখে দেয় তো আপনাকে আমেরিকা পৌঁছে সে জায়গাতে মত হবে। মত যে জায়গাতে লিখে দিয়েছে সে জায়গাতেই মত হবে। তো বেরাদান ইসলাম, মৌতের আগে মৌতের তৈয়ারি করতে হবে, মৌতের তৈয়ারি করে রাখতে হবে। বেরাদান ইসলাম, বেহায়াই, বেপর্দা, বেআবরু এ তো আমাদের মানে আম হয়ে গেছে। ইহুদিদের, খ্রিস্টানদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বক্তা তো নয়, আমরা তক্তা আছি। যখন পাবেন ডাকবেন তখনই আমরা উপস্থিত আছি। তা আমরা তিনার হাক্কানি জবান দ্বারাতে শুনবো, কারণ খুবই আশা করে নিয়ে আসা হয়েছে। তো আমার বিশেষ বলার উদ্দেশ্য হলো যে হযরত যে নসিহত করবেন, যে কথাগুলো বলবেন সেই কথাগুলোকে কান দিয়ে নয় দিল দিয়ে শুনবেন, এবং দিল দিয়ে শুনে সেই কথার উপর যদি আমল করেন ইনশাআল্লাহ আজকের জলসা কামিয়াবি হবে। বলুন সুবহানাল্লাহ। আর হযরত বললেন দিল দিয়ে শুনলাম না, কান দিয়ে শুনলাম, এদিক দিয়ে বের করলাম, সকাল হলো ভুলে গেলাম, তো হযরতের বলা বেকার, আমাদের রাত জাগা বেকার, এত টাকা খরচা করারও আমাদের বেকার। সব থেকে প্রথম জিনিস হলো শুনে আমল কর। যদি আমল করে নেয়, একটা হাদিসের উপরও যদি আমল হয়ে যায় তো আজকের মাহফিল কামিয়াবি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা হাদিসের উপরেও যদি আমল হয়ে যায়, এক ব্যক্তিও যদি আমল করে নেয় তাহলে আজকের জলসা কামিয়াবি হয়েছে। তো যাই হোক, আমি নিজের বক্তব্যকে এখান থেকে ইতি করলাম। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের ছেলে বা বাচ্চা বলে ক্ষমা